আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সলিউশন বাই রিফান্সের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ভিডিওর টাইটেল থেকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোন প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। আজকে আমরা তোমাদের ত্রিকোণমিতি 9.1 এর 15 নং প্রশ্নের সমাধানটি করব। আমার পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করব। অবশ্যই আমরা 12, 13, 14 নং প্রশ্নটি যে নিয়মে সমাধান করেছিলাম ঠিক একইভাবে সমাধান করব, কারণ এই প্রশ্নগুলোর প্যাটার্ন আর 15 নং প্রশ্নটির প্যাটার্নটা সেম। এখানেও আমাদের কি দেওয়া আছে, দুইটি ভগ্নাংশের যোগফল ইকুয়াল টু একটি ত্রিকোণমিতিক অনুপাত। এই কথাটা ভালোভাবে মাথায় রাখবা, যখনই দুইটি ভগ্নাংশের যোগফল ইকুয়াল টু একটি ত্রিকোণমিতিক অনুপাত আনসার হিসাবে নিয়ে আসতে হবে, আমাদের প্রথম কাজ কি হবে, ভগ্নাংশের যোগ বিয়োগ করা। আমাদের এখানে যেহেতু একটি ভগ্নাংশের যোগ দেওয়া আছে, আমরা ভগ্নাংশের যোগটা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তাহলে যেহেতু আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে, প্রথমে আমাদের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এখানে আমাদের হর কি আছে, 1 মাইনাস cos a, আর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে sin a। তাইলে 1 মাইনাস cos a এবং sin এর লসাগুটা কি হবে, sin a ইন্টু 1 মাইনাস cos a। যেহেতু অনুপাত দুইটা ডিফারেন্ট অনুপাত, তাহলে তাদের গুণফলটা হবে এই লসাগু, তাদের গুণফলটাই হয়ে যাবে কি লসাগু। তাহলে sin a ইন্টু 1 মাইনাস cos a। এখন আমার কাজ কি, লসাগু নির্ণয় করার পর আমাদের কাজ কি, হর দিয়ে লসাগুকে ভাগ করা। প্রথম ভগ্নাংশের হর কি আছে, 1 মাইনাস cos a। এখানে যদি আমরা 1 মাইনাস cos a দ্বারা ডিভাইড করি তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a টা কেটে যাবে। যেহেতু উপরে নিচে সেম রাশি আছে তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কেটে যাবে, থাকবে কি sin a। উপরে কি আছে, sin। তাহলে আমরা বলেছিলাম যে ভাগফলটাকে লবের সাথে গুণ দিতে হবে, তাহলে sin a ইনটু sin a ইকুয়াল টু sin স্কয়ার a t। a ইনটু a যেরকম a স্কয়ার হয়, sin ইনটু sin a ইকুয়াল টু sin স্কয়ার ও হয়। এখন দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো sin a। তাহলে sin a দ্বারা কি 1 মাইনাস cos a কে ভাগ করা যায়, যাবে না, বা sin a এবং 1 মাইনাস cos a কাটাকাটি করাও যাবে না। আমাদের কি হবে, এখানে sin a আছে এখানে sin আছে, তাহলে sin a এবং sin a টা কি হয়ে যাবে, কেটে যাবে, থাকবে কি 1 মাইনাস cos a। উপরে কি দেওয়া আছে, 1 মাইনাস cos a। তাহলে যেহেতু ভাগফল 1 মাইনাস cos a, উপরেও আছে কি 1 মাইনাস cos a, তাইলে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, a এবং a যেরকম গুণ করলে a স্কয়ার হয়, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গুণ করলে হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার। যেহেতু এখানে একাধিক পদ আছে, হোল স্কয়ার হিসেবে আসবে। a ইনটু a স্কয়ার হয়, কিন্তু এখানে 1 মাইনাস cos a ইনটু 1 মাইনাস cos a, তাহলে তাদের গুণফল হবে 1 মাইনাস cos a হোল স্কয়ার। এখন নিচের হরটা যেরকম আছে ওইরকম থাকবে, এখানে তো আর কোনো সূত্র হবে না। আগের গুলা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়েছিল, কিন্তু এখানে আর সূত্র হবে না, কারণ a প্লাস b মাইনাস b নাই। যদি a প্লাস b ইনটু a মাইনাস b তার সূত্র করে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ব্যবহার করতে পারবো। sin স্কয়ার এর যেমন আছে তেমন থাকবে। এখন 1 মাইনাস cos a হোল স্কয়ার, আমরা জানি প্লাস অথবা মাইনাসের উপরে যদি হোল স্কয়ার থাকে, এই স্কয়ারটা নির্ণয় করতে হয় সূত্রের সাহায্যে। আমাদের বর্গ নির্ণয়ের যে সূত্রগুলো আছে এই সূত্রের সাহায্যে স্কয়ারটা নির্ণয় করতে হয়। আবার বলছি, প্লাস মাইনাসের উপরে যদি হোল স্কয়ার থাকে, এই পদগুলোকে পৃথকভাবে স্কয়ার করা যায় না, এগুলোর স্কয়ার নির্ণয় করতে হয় বর্গ নির্ণয়ের সূত্রের সাহায্যে। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে 1 cos এটাকে b বিবেচনা করতে হবে, করলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার এটা কত আমাদের 1, বিটা কত cos a, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন sin এটা তার জায়গায় থাক, 1 মাইনাস cos a দেখো এখানে কি আছে cos স্কয়ার a, এখানে কি আছে sin স্কয়ার। তাহলে আমরা যদি তাদের পার্থক্য নিয়ে
আর 1 রে স্কয়ার করলে 1টাকে স্কয়ার করলে কি হবে 1 2 cos a। এখন এইগুলোকে আমাদের পাশাপাশি নিয়ে আসার কারণ কি, সাইন স্কয়ার এবং কস স্কয়ারকে পাশাপাশি নিয়ে আসার কারণটা কি, কারণ সাইন স্কয়ার এর প্লাস কস স্কয়ার ইকুয়াল টু একটা সূত্র আছে 1। সাইন স্কয়ার এর প্লাস কস স্কয়ার ইকুয়াল টু সূত্রটা কি 1, তাহলে এখানে আমরা লিখে দেব 1 প্লাস 1 মাইনাস 2 cos 1 plus 1 is equal to 2 cos a by sin a into 1 minus cos a। যেহেতু উপরে দুইটি পদে 2 আছে, আমরা 2টা কমন নিয়ে নেব। 2 কমন নিলে কি থাকবে 1 minus cos a sin a into 1 minus cos a। দেখো এখানে প্রথম পদে 2 আছে, দ্বিতীয় পদেও 2 আছে। প্রথম পদ থেকে 2 নিলাম, তারপর সবকিছু নিলাম, সবকিছু কমন নিলে 1 থাকে। আমরা 2টা কমন নিছি, 1 থাকবে। 2 cos a থেকে 2টা কমন নিছি, তাহলে 2টা চলে আসছে, থাকবে কি cos a। এখন 1 minus cos a 1 minus cos a ভাগের সময় উপরে নিচে সেম রাশি চলে আসলে তারা কাটাকাটি হয়ে যায়। তাহলে 1 minus cos a 1 minus cos a কাটবে, 2টা থাকলো তার জায়গায়, আর sin এর সমান sin এ থাকবে নিচে, উপরে তো আর কিছুই থাকে না, তাহলে উপরে 2টা থাকবে সামনে। আর উপরে যেহেতু কাটাকাটি করার পর কিছু থাকে না, কাটাকাটি করলে কিন্তু 0 হয় না, শুধুমাত্র 0 কে ভাগ করলে 0 হয়। তাই যেহেতু কাটাকাটি করছি 1 থাকবে, সেম জিনিসকে সেম জিনিস দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে sin। আর 1 বাই sin এর সমান কি হয় সূত্র 2 cos a সমান। তাহলে আমরা দেখলাম যে একই নিয়মে একই প্যাটার্ন আমরা করতে পারবো। তাহলে তোমরা যদি অঙ্কটা বুঝে থাকো, ঝটপট খাতা হাতে নাও এবং সমাধানটা করে ফেলো।